বাদুর বাদুর কোনো পাখি নয়, এটি একটি নিশাচর উড়ন্ত স্তন্যপায়ী প্রাণী। বাদুর হচ্ছে হ্যালোউইন ইন্সপাইরেশনের উৎস। প্যান্ডামিক আউটব্রেক বা বৈশ্বিক মহামারীর সব সময় বাদুরকে টিভি এবং পত্রিকার পাতার শিরোনাম করে তোলে, কারণ তাদের সার্চ এবং মার্চের মতো ভয়ঙ্কর মহামারী ভাইরাস ছড়ানোর সক্ষমতার কারণে। এবং বর্তমানে বাদুর পুনরায় খবরের হেডলাইন হয়েছে করোনা ভাইরাসের মতো মহামারীর কারণে, এবং এটা বাদুরকে তাদের সহজ টার্গেটে পরিণত করেছে, যারা আগে থেকেই পৃথিবী থেকে বাদুর ধ্বংস করতে চায়। বাদুর ছাড়া পৃথিবী কেমন হবে? এটা কি ভালো হবে নাকি ভয়ঙ্কর বিপত্তি ডেকে আনবে? তো প্রিয় দর্শক, কি হবে আমরা যদি পৃথিবী থেকে সকল বাদুরকে ধ্বংস করে ফেলি? এই সম্পর্কে জানতে হলে পুরো ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখতে থাকেন। আর যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পাশের বেল বাটনটিকেও প্রেস করে দিবেন, এতে করে আগামীতে আমাদের আপলোড হওয়া ভিডিও সবার আগে পেয়ে যাবেন এবং প্রথম ভিউয়ার হয়ে যাবেন। সো বন্ধুরা, চলুন শুরু করা যাক। মহামারী ভাইরাস ছড়ানোর সাথে বাদুরের সম্পৃক্ততা প্রকাশ পাওয়ার আগে থেকে বাদুরের উপরে সন্দেহজনক রেপুটেশন রয়েছে, এবং কিছু মানুষ এটা বলেছে যে আমরা আমাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য পৃথিবী থেকে যেন সব বাদুরকে মেরে ফেলি। পৃথিবী থেকে সব বাদুরকে মেরে ফেলার আগে চলুন বাদুর সম্পর্কে বিস্তারিত জেনে আসি। বিচিত্র প্রাণী বাদুরের প্রায় 1300 প্রজাতি রয়েছে, যেমন ছোট সাইজের বাম্বলবি ব্যাট, বড় সাইজের ব্ল্যাক ফ্লাইং ফক্স, এবং এই ব্ল্যাক ফ্লাইং ফক্সের 1.8 মিটার বা 6 ফুট ডানা বা পাখনা রয়েছে। যদিও কিছু বাদুর মাংসাশী, কিন্তু বেশিরভাগ বাদুরই পোকামাকড় বা কীটপতঙ্গ খায় এবং তার পরিমাণের চেয়ে বেশি খায়। ধারণা করা হয় যে 99% ক্ষতিকর কীটপতঙ্গ নিয়ন্ত্রণ করা হয় বাদুর দ্বারা। গবেষণায় বোঝা যায় যে পোকামাকড় খাওয়া বাদুরগুলো আমাদের কৃষি শিল্পে নিঃস্বার্থভাবে অবদান রেখে চলেছে, এবং পোকামাকড় ধ্বংসের ব্যবহার হওয়া $53 বিলিয়ন বাদুর পোকা খেয়ে সেটা বাঁচিয়ে দেয়। এবং যেটি না বললেই নয়, বাদুর গাছের পোকামাকড় খেয়ে আমাদের গাছপালা এবং কাঠ শিল্পকে বাঁচিয়ে রেখেছে, এবং সেই গাছ থেকে আমরা অক্সিজেন নিয়ে বেঁচে আছি এবং পৃথিবীতে আমাদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে। 150 সদস্যের একটি বাদামি বাদুরের ঝাঁক বছরে প্রায় 1.3 বিলিয়ন ক্ষতিকর পোকামাকড় খেয়ে ফেলতে পারে, এবং ছোট বাদামি বাদুর যার থেকে 8 গ্রাম পোকামাকড় প্রতি রাতেই খেয়ে ফেলতে পারে। সো দর্শক, এ সকলের কি মানে দাঁড়ায়? যদি পোকামাকড় খাওয়ার জন্য বাদুর না থাকে, তাহলে 378 মিলিয়ন একর জমির ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে $273 বিলিয়ন। আর এটা হচ্ছে আর্থিক ক্ষতি। কিন্তু পোকামাকড়ের পাশাপাশি মশা বাদুরের একটি প্রিয় খাবার। তো আমরা যদি সব বাদুরকে মেরে ফেলি, তাহলে মশার পরিমাণ বেড়ে যাবে এবং মশার মাধ্যমে ছড়ানো রোগবালাই বেড়ে যাবে, যেমন ডেঙ্গু জ্বর, ম্যালেরিয়া এবং অন্যান্য সকল স্বাস্থ্য সমস্যা বেড়ে যাবে, এবং অধিক স্বাস্থ্য সরঞ্জামের প্রয়োজন হবে। এবং ডেঙ্গু ও ম্যালেরিয়ার ভয়ে কিছু জায়গায় মানুষের ভ্রমণ বন্ধ হয়ে যাবে। প্লেগের মতো মহামারী ছড়ানো, পোকামাকড়ের উপদ্রব বেড়ে যাবে। পোকামাকড়ের কারণে খাদ্য সংকট দেখা দিতে পারে। বাদুরকে তো দ্বৈত রোল প্লে করতে দেখা যায়। এটি পরাগায়নে সহযোগিতা করে এবং বিভিন্ন ধরনের বীজ বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয়। বাদুর মরুভূমি থেকে ক্যাকটাসের বীজ ছড়ায়। বাদুর ছাড়া মরুভূমিতে ক্যাকটাসের অস্তিত্ব থাকবে না। ক্যাকটাস মাটিতে পানি ধরে রাখে এবং এটা পানির স্বল্পতা তৈরি করতে পারে এবং আমাদের এই ইকোসিস্টেমকে শুকনো করে তুলতে পারে। আমাদের রেইন ফরেস্টগুলো পুনরায় জন্মাবে না যদি বাদুর বীজ না ছড়ায়। এর ফলে প্রাণীদের আবাসস্থল নষ্ট হবে এবং রেইন ফরেস্টের গাছপালা কমে যাবে। বিশ্বের অন্যান্য বন কমতে শুরু করবে। বাদুর পরাগায়ন ছাড়া ফলমূল কমে যাবে, এমনকি গ্রোসারি শপ থেকে আস্তে আস্তে ফলমূল গায়েব হয়ে যাবে। একবার চিন্তা করুন, আপেল, কমলা, আঙ্গুর এবং অন্যান্য ফলমূল ছাড়া পৃথিবী কেমন হবে? এমন পৃথিবী কারো কাম্য নয়। তাই আমাদের বাদুর প্রয়োজন, তাদের নিঃস্বার্থ মানবিক কাজের জন্য, যেটা তারা আজীবন করে চলেছে। এমনকি আমরা তাদের কাছ থেকে শিখতে পারি বাদুর ভাইরাসের প্রতি সহনশীলতা রাখে, যা অন্যান্য স্তন্যপায়ী প্রাণীরা পারে না।
কেন বাদুড় এত ভাইরাস বহন করতে সক্ষম এবং কেন তারা নিজেরা একটুও অসুস্থ হয় না। বহুদিন ধরে বিজ্ঞানীরা এই প্রশ্নের উত্তর খুঁজে চলেছে। হয়তো বাদুড় আমাদের এবং আমাদের ইকোসিস্টেমের জন্য যতটা হেল্পফুল তার চেয়েও বেশি ডেঞ্জারাস। আমরা যখন ঘুমাই তারা তখন আমাদের ভালোর জন্য বাইরে বের হয়। আসলেই তাদের ছাড়া আমরা খুব কঠিন বিপদে পড়ব। তারা না থাকলে তখন আমরা পোকামাকড় এবং মশার সাথে লড়াই করার জন্য কি ম্যানেজ করতে পারি। সো সেই বিষয়টি নিয়ে আমরা অন্য একটি ভিডিওতে আলোচনা করব। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে দেবেন। আরও এরকম ইন্টারেস্টিং সকল ভিডিও জানতে চাইলে, ইনফরমেটিভ সকল ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশের বেল বাটনটিকেও প্রেস করে দিবেন। এতে করে আগামীতে আপলোড হওয়া প্রত্যেকটি ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে। এখন স্ক্রিনের ভিডিওগুলোর মধ্যে যে কোনো একটিতে ক্লিক করুন, সেই ভিডিওটি দেখতে থাকুন। এভাবেই আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।